গুজরাট ভ্রমণের প্রথম গন্তব্য ছিল ভাদোদারায়। ভাদোদারায় একদিন থেকে দ্বিতীয় দিনে সাইট সিন করে আমরা ঠিক সন্ধে 6:30 নাগাদ পৌঁছে গেলাম ভাদোদারার পান্ডিয়া ব্রিজে। এখান থেকে রাত 9টার বাসে আমরা রওনা দেব দ্বারকার উদ্দেশ্যে। হাতে 2.5 ঘন্টা মতন সময় থাকায় পান্ডিয়া ব্রিজের 500 মিটার দূরে 7 অ্যাপেল নামে এই হোটেলটা আমরা কিছুক্ষণের জন্য বুক করে নিই। আমরা এখানে ওই 2 থেকে 2.5 ঘন্টা মতন থাকলেও পুরো একদিনেরই রুম চার্জ দিতে হয়েছিল। আমাদের পড়েছিল 1575 টাকা। যেহেতু আমরা ওই 2-2.5 ঘন্টা থাকবো তাই একটাই রুম নিয়েছিলাম, আর এদের হোটেলের নিচেই ছিল রেস্টুরেন্ট। তো সেখানে আমরা অল্প কিছু হালকা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। বুফে সিস্টেম থাকলেও সন্টা থাকায় আমরা আলাদাভাবে ডাল আর ভাত করে দিতে বলেছিলাম, আর সন্টার সাথে আমরাও খেয়ে নিয়েছিলাম। এরপর ঠিক 9টার সময় পৌঁছে গেলাম পান্ডিয়া ব্রিজে। আমাদের ছিল সময় ট্রাভেলসের বাস। আমরা এই বাসের টিকিট আগে থেকেই রেড বাস অ্যাপের মাধ্যমে করে রেখেছিলাম। এটি ছিল সময় ট্রাভেলসের এসি স্লিপার বাস। লোয়ার সিটগুলোর দাম ছিল 760 মানে 760 টাকা করে, আর আপার স্লিপারের সিটগুলোর দাম ছিল 800 টাকা মানে 800 রুপিস করে। আমার এই একটা সিঙ্গেল সিট। আমাদের টোটাল 5টা টিকিট কাটা হয়েছিল। তার মধ্যে সন্টার বাবা, সন্টার দাদু, ওরা দুজনে 2টো সিট পেয়েছিল লোয়ারে, আর সন্টার ঠাকুমা আর সন্টা তাদেরও 2টো সিট পেয়েছিল লোয়ারে। আর আমার একার এই একটা সিঙ্গেল সিট, এটা অনেক পরে বুক করা হয়েছিল বলে নিচে আর লোয়ারে পাইনি, আপার পজিশনেই পেয়েছিলাম। প্রত্যেকটা সিটই ছিল বাসের কমফোর্টেবল। প্রত্যেকটা সিটে ইন্ডিভিজুয়াল চার্জিং পয়েন্ট রয়েছে, লাইট রয়েছিল। 12 ঘন্টার জার্নিতে এই বাসটি টোটাল 3বার হল্ট দিয়েছিল, এবং প্রত্যেকটি জায়গাতেই বাথরুম এবং চা কফি আর টুকটাক খাবারের ব্যবস্থা কিন্তু ছিল, তাই কোনোভাবেই বাস জার্নিতে অসুবিধা হয়নি। এবার বলি, সিটগুলো এতটাই বড় সাইজের ছিল, 5 বছর অবধি বাচ্চার আলাদা করে সিট নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু প্রায় 12 ঘন্টার জার্নিতে আমরা সন্টাকে যেহেতু একটু কমফোর্টেবল রাখতে চেয়েছিলাম, তাই আলাদাভাবে একটা সিট বুক করা হয়েছিল। সময় ট্রাভেলসের এসি স্লিপার বাসে সারা রাত কমফোর্টেবলভাবে ঘুম দিয়ে ঠিক সকাল 9টা নাগাদ আমরা পৌঁছে গেলাম দ্বারকায়।